নমস্কার, আমি প্রিয়দর্শিনী মুখার্জি। আজকে আমার গলাটা একটু ধরা আছে, প্লিজ সবাই একটুখানি অ্যাডজাস্ট করে নেবেন। গলাটা শুনতে খারাপ লাগছে। তো আজকে আমি জগন্নাথ দেবকে নিয়ে ভিডিও করবো এই জন্যে যে আমরা জানি সামনে আমাদের রথযাত্রা আসছে। তো আজকে জগন্নাথ দেবের একটা অলৌকিক কাহিনী আপনাদের সাথে শেয়ার করব। আমি জানি না আপনারা জানেন কি না। আমার কাছে আমার দাদু ছোটোবেলায় গল্প করেছিল এটা। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা অলৌকিক কাহিনী জগন্নাথ দেবকে নিয়ে। তো আমরা সবাই জানি যে পুরীর জগন্নাথ দেব খুব বেশি জাগ্রত। আমরা জানি যে সবচেয়ে বেশি ডাকলে সাড়া পাওয়া যায় জগন্নাথ দেবের। তো তার কারণ হলো, কথিত আছে ধর্মগ্রন্থে যে কৃষ্ণকে যখন চিতায় তোলা হয়, যখন তার দাহ কার্য করা হয়, কৃষ্ণের সারা অংশ জ্বলে গেছিলো, পুড়ে গেছিলো, কিন্তু কৃষ্ণের হৃদয় সেটা জ্বলেনি, অক্ষত ছিল। তো সেই সময় পাণ্ডবরা চিন্তা করলো যে কি হবে। তখন অপর থেকে দৈববাণী হলো যে হৃৎপিণ্ড তাকে সমুদ্রের জলে ভাসিয়ে দিতে। আমরা জানি সেটা ভেসে ভেসে উড়িষ্যায় গেছিল এবং উড়িষ্যার রাজাকে স্বপ্ন দিয়েছিল কৃষ্ণ যে ওটাকে তুলে প্রাণ প্রতিষ্ঠা করতে, এবং জগন্নাথের মন্দির হয়েছিল। আমরা সব জানি, তাও একটু বলে নিলাম এই জন্য যে সব কিছুর একটা ভূমিকা না থাকলে মানুষ সেই ঘটনাটার ভেতরে প্রবেশ করতে পারে না। আমি জানি না আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে, প্লিজ একটু কমেন্ট করবেন। আমার পরিবেশনও ঠিক হচ্ছে কিনা, আমি আপনাদের কাছে ঠিকঠাক ইনফরমেশান দিতে পারছি কিনা, কোনো কিছু খারাপ লাগলেও প্লিজ কমেন্টে জানাবেন। আর একটা কথা বলি, যেটা যে প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন পারলে। কারণ আমি তো আধ্যাত্মিক জগৎ নিয়ে আলোচনা করি, কোনো সাধারণ কিছু নিয়ে আমি আলোচনা করি না। আমি আধ্যাত্মিক জগৎ খুব পছন্দ করি ব্যক্তিগতভাবে। তো নিজেও স্পিরিচুয়াল লাইফ নিয়ে বেশি থাকার চেষ্টা করি। আপনাদের কাছেও স্পিরিচুয়াল জগতের কিছু কথাই এসে বলতে আসে। তো আজকে আমি আমার গল্পটা শুরু করি। এটা একটা অলৌকিক কাহিনী। আমি একটু দেখে দেখে বলবো যেন, নাহলে ভুল হতে পারে। তো তালিচাঁদ মহাপাত্র বলে পুরীতে বসবাসকারী একজন ব্রাহ্মণ ছিলেন। তো তিনি ছিলেন ভগবান জগন্নাথের পূজারী, এবং তিনি সকাল থেকে রাত পর্যন্ত সারাদিন ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার সেবায় নিয়োজিত থাকতেন। তার কাছে দেবতারাই ছিলেন সব কিছু। একদিন জগন্নাথপুরীর রাজা জগন্নাথ বলরাম এবং সুভদ্রার সাথে দেখা করতে এসেছিলেন। তো সাধারণত রাজা যখন প্রভুর কাছে আসতো, জগন্নাথ দেবের কাছে আসতো, তো মহাপ্রসাদ হিসাবে রাজা জগন্নাথ দেবের গলায় যে মালাটা পরানো থাকতো সেটা চাইতো। তো পুরোহিত সেই মতো প্রতিদিন তাকে মালাটা প্রদান করত। তো একদিন এরকম হলো যে জগন্নাথের মালাটা ছিল না, ছিল না, মানে সেদিনকে রাজা আসতে দেরি করেছিল। তো পুরোহিত ভেবেছিল যে রাজামশাই বোধহয় আজকে আসবে না। তাই পুরোহিত কী করেছিল, যে যেহেতু সারাক্ষণ সে ঠাকুরের সেবায় নিয়োজিত থাকে, তার মনে হয়েছিল যে একদিন মালাটা আমি পরি। তো পুরোহিত মালাটাকে পরে নিয়েছিল জগন্নাথের। তো তাতে কি হয়েছিল, জগন্নাথ দেবের মালাটা পরাতে এবার ঠিক সময় না এসে রাজা একটু পরে এসেছিল। রাজা এসে যখন চাইল, রাজার শব্দ পেয়ে তাড়াতাড়ি করে মালাটা পুরোহিত গলা থেকে খুলে ফেলাতে রাজা এসে যখন বললো যে মহাপ্রসাদ হিসেবে আমাকে ঠাকুরের মালাটা দাও, তো তখন সেই মালাটা ভয়ে ভয়ে পুরোহিত রাজাকে দিয়ে দিল। রাজা তো নিয়ে গেল বাড়িতে। নিয়ে যাওয়ার পরে দেখলো, বাড়িতে গিয়ে যখন মালাটাকে দেখছে খুব মন দিয়ে, তখন দেখছে যে মালাতে একটা মাথার চুল লাগানো আছে, মানে রয়েছে। তো তখন রাজামশাই ভাবলো যে জগন্নাথের মাথায় তো কোনো চুল নেই, তো চুল কোথা থেকে এলো মালাটা। তখন রাজার সন্দেহ হলো যে তাহলে পুরোহিত কোনোভাবেই মালাটা পড়েছে। সেই জন্যে পুরোহিত দিতে একটু করছিল, মানে অস্বস্তি করছিল। তো তারপরে কী করলো যে এবারে রাজা তো খুব রেগে গেল। রাজা রেগে গিয়ে মন্দিরে গেল পরের দিন। গিয়ে পুরোহিতকে বলল যে তোমার এত সাহস যে তুমি নিজের মালা আমাকে দিয়েছো ঠাকুরের মালা বলে। তখন পুরোহিত তো ভয় পেয়ে গেল। পুরোহিত বললো, না আমি তো এরকম কিছু করিনি রাজামশাই, মিথ্যে কথা বললো।
তখন রাজামশাই বললো যে তাহলে মালাতে চুল কী করে এলো, জগন্নাথ দেবের মাথায় তো চুল নেই। তখন পুরোহিত খুব বেশি ভয় পেয়ে গেল, ভয় পেয়ে গিয়ে বললো যে ভগবানের মাথায় আস্তে আস্তে চুল গজাচ্ছে। বললো আচ্ছা তাই নাকি, ঠিক আছে, তাই যদি হয় তো কালকে এসে আমি দেখবো যে জগন্নাথের মাথায় কী করে চুল গজাচ্ছে, আজকে আর আমার সময় নেই বলে রাজা চলে যেতে উদ্যত হলো এবং বলে গেল যে যদি তুমি প্রমাণ না করতে পারো যে জগন্নাথের মাথায় চুল গজাচ্ছে তাহলে তোমার মৃত্যু অনিবার্য। তো পুরোহিত তো ভীষণ ভয় পেয়ে গেল। যখন চলে গেল রাজা, তখন পুরোহিত ওখানেই বসে ঠাকুরকে বলতে আরম্ভ করলো, ভগবান জগন্নাথ আমাকে বাঁচাও, আমি বিপদে পড়েছি, আমি মিথ্যে কথা বলেছি, আমাকে বাঁচাও প্লিজ, আমাকে বাঁচাও। তো প্লিজ বলেনি, সরি, তো আমাকে বাঁচাও প্রভু, আমাকে দয়া করো। তো ভগবানকে এসব বলে বাড়িতে গিয়ে খুব অশান্তিতে থাকলো যে আমি এত বড় একটা ভুল করলাম, কাল তো রাজামশাই এসে আমার বরদান নেবে। তো রাত্রিবেলা জগন্নাথ দেব পুরোহিতকে স্বপ্নের মধ্যে এলো, এসে বললো যে তুই কোনো ভয় করিস না, তুই মিথ্যে কথা বলেছিস, তোর সেবায় আমি খুব বেশি সন্তুষ্ট, কিন্তু তুই ভাবিস না যে আমি তোকে এই বিপদ থেকে বাঁচাবো না, আমি নিশ্চয়ই বাঁচাবো তোকে এই বিপদ থেকে। তুই কাল সকালে যাবি, রাজামশাইকে দরজা খুলে দিবি, খুলে গিয়ে দেখবি তোর কোনো ভয় নেই। তো পুরোহিত ঘুম থেকে উঠে ভাবলো যে আমি স্বপ্ন দেখেছি, আমি তো খুব বেশি ভাবছিলাম এটা নিয়ে, তাই কি আর হয়, এরকম কি হতে পারে। তো সকালবেলা যথারীতি খুব বেশি ভীত সন্ত্রস্ত হয়ে পুরোহিত মশাই মন্দিরে গেল। পুরোহিত মশাই যাওয়ার আগের থেকেই রাজা উপস্থিত ছিল, কারণ রাজার মনে সন্দেহটা খুব বেশি ছিল। তো রাজা তো খুব বেশি উদ্যম নিয়ে দরজাটা খোলার অপেক্ষায় বসেছিল। দরজা খোলা হয়ে গেলে যখন রাজা গেল, গিয়ে বললো কই দেখে তোমার জগন্নাথের মাথায় কেমন চুল গজিয়েছে, তুমি বললে। তো পুরোহিত মশাই খুব সাহসের সাথে বললো, হ্যাঁ হ্যাঁ রাজামশাই, আপনি গিয়ে দেখুন, চুল গজিয়েছে, চুল গজাচ্ছে প্রতিদিন। তো রাজামশাই গিয়ে দেখলো যে চুল গজিয়েছে। তখন পুরোহিতকে বললো, আচ্ছা এত বড় চুল হয়ে গেল এর মধ্যে জগন্নাথের, তার মানে তুমি এবার বলো আমাকে কি আর কোন আঠা দিয়ে তুমি চুলগুলো লাগিয়েছো, হ্যাঁ এগুলো তো নকল চুল মনে হচ্ছে, কারণ আমি কাল পর্যন্ত জগন্নাথ দেবের মাথায় কোনো চুল দেখিনি, আজকে চুলটা এলো কী করে। তো পুরোহিত খুব ভয় পেয়ে গেল যে কি হবে এরপরে। হ্যাঁ, তাও পুরোহিত প্রাণপণে তখন বাবা জগন্নাথকে ডাকতে আরম্ভ করলো যে ঠাকুর আমাকে এই বিপদ থেকে বাঁচাও, আমি আর কোনোদিন এরকম ভুল করবো না, আমাকে এই বিপদ থেকে বাঁচাও তুমি। তখন জগন্নাথ দেবের কাছে গেল, গিয়ে দেখলো রাজা গেল, গিয়ে দেখলো যে সত্যিই ভগবানের মাথায় চুল গজানো আছে, চুল বড় হয়েছে। সেই দেখে রাজা বিশ্বাস করতে পারলো না বলে রাজা কি করলো যে চুলটা ধরে জগন্নাথের টানতে আরম্ভ করলো, এবং এত জোরে টানলো যে কিছু চুল রাজার হাতে চলে এলো, এবং রাজা পরবর্তী লক্ষ্য করলো যে জগন্নাথ দেবের মাথার থেকে রক্ত টোপে টোপে পড়ছে। সেই দেখে রাজা ভীত সন্ত্রস্ত হয়ে গিয়ে নিজে কি পাপ করেছে অবিশ্বাসের ফলে, সেই পাপের কথা ভেবে তক্ষুনি অজ্ঞান হয়ে পড়ে গেল, এবং পরবর্তীকালে সেই রাজার মৃত্যুও হয়। এখনও পর্যন্ত সেই রাজার পুরীতে যে ওড়িশায় যে রাজার কথা আমি বলছি, সেই রাজার পুরো পরিবার থেকে কেউ ওই মন্দিরে আর প্রবেশ করে না। আর পুরোহিত সেদিনকের মতো তো বেঁচে গেল। আর সেদিন থেকে সবাই জানলো যে জগন্নাথ দেবের কী অলৌকিক ক্ষমতা, যে কিভাবে পুরোহিতকে বাঁচিয়ে দিল। কারণ পুরোহিত তো সারাদিন ঠাকুরের সেবা করতো না, পুরোহিতের মনে হতো যে আমি তো সারাদিন জগন্নাথ দেবের সেবায় নিয়োজিত, সকাল থেকে রাত অবধি, তো ওই মালাটাকে একদিন আমি পড়তে পারি না, সেই ইচ্ছা হয়েছিল বলে সে প্রভুর মালাটা নিয়ে নিজের গলায় দিয়েছিল, আর তাতেই যত গণ্ডগোল বাঁধল। আমরা জানি যে আমরা যেখানেই থাকি জগন্নাথ দেবের কথা আমরা জানি যে খুব বেশি জাগ্রত, সামনে রথযাত্রা আসছে, এর মধ্যে আমরা অনেক ঘটনা এমনও জানি যেগুলো খুব অলৌকিক, কিন্তু একই ভিডিওতে সমস্ত ঘটনা তো বলা যায় না। আমার ভিডিওতে মেন আমি কী করি, অলৌকিক ঘটনা বলি এবং কিছু বাস্তব ঘটনা বলি, যেগুলো আমরা দেখেও কি দেখি না, কিন্তু এগুলো বাস্তব, এগুলো পৃথিবীতে আছে। বলে যা যা কথিত আছে ধর্মগ্রন্থে তার সমস্ত কিছু বিরাজমান এই পৃথিবীতে, হয়তো আমাদের তাদের সাথে দেখা হয়নি, কিন্তু এগুলো সবই বাস্তব। তাই আমি চ্যানেলের নাম রেখেছিলাম কিছু অলৌকিক, কিছু বাস্তব। আপনার যদি আমার উপস্থাপনা ভালো লেগে থাকে, আমার কথা বলা, আমার পরিবেশনা বা আমি যা যা আপনাদের বলতে চাইছি ঘটনাগুলো যদি আপনাদের কোনো কাজে লাগে বা যদি খুব ভালো লাগে,
তো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে কমেন্ট করবেন, আমাকে লাইক করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।